আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কোরিয়ান রেসিপি, আর সেটি হচ্ছে কোরিয়ান স্পাইসি পটেটো নুডলস। এটি কোরিয়ানদের খুবই জনপ্রিয় একটি পটেটো নুডলস রেসিপি। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কোরিয়ান রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। এর আগে চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো রেসিপির প্রধান উপকরণ কিন্তু আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুগুলোকে ছিলে নিচ্ছি। ছিলে টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুর কষ্ট একটু কমে যায়। এরপরে আমি চুলায় একটা হাঁড়িতে পানি সিদ্ধ হইতে বসিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন ফুটবে তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণের লবণ। যেভাবে আলু ভর্তা করা হয় সেরকম করে আমি আলুটা সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে নিয়েছি। এবার যেভাবে আলু ভর্তা করা হয় সেভাবে আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। এই যে দেখুন আমি সবগুলো আলুকে ভর্তা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবারে যে আলুগুলোকে ভর্তার মতো করে নিলাম ওই আলুগুলোর সাথে কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি ডোয়ের মতো করে নিব। আমি ছোট ছোট বলের মতো এখানে ডো করে নিচ্ছি। এই যে দেখুন আমি সবগুলো ডো তৈরি করে নিলাম। এবারে ওখান থেকে একটা ডো নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে এরকম সাইজের শেপ তৈরি করে নিলাম। এই যে দেখুন আমি আবারও একটা ডো নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে প্লাস্টিকের বোতলের মুখ দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। দেখতে অনেকটাই ক্যানে থাকা মাশরুমের মতো। এভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নিলাম। এবারে যে মাশরুম আকৃতির আমি আলুর নুডলস তৈরি করে নিলাম এগুলোকে গরম পানিতে 5 মিনিট একটু সিদ্ধ করে নিব। আমি সবগুলোকে গরম পানিতে দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে এখানে ঠান্ডা পানিতে একটু ডিপ করে নিব। এগুলো কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে মিনিট 1.5 মতো রেখে তারপর আবার পানি থেকে নিয়ে নিবেন। এগুলো আমি পানি থেকে উঠিয়ে রেখেছি। উঠিয়ে রাখার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, হালকা একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। সসের সাথে আমি পটেটো নুডলসগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম তেল। তেলকে হালকা একটু গরম করে এই যে মাশরুম আকৃতির পটেটো নুডলসের উপর দিয়ে দিলাম। এবারে তেল, সয়া সস এবং বাকি যে উপকরণগুলো ইউজ করেছি সবগুলোকে নুডলসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম চামচ দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝামেলাবিহীন কোরিয়ান জনপ্রিয় স্পাইসি পটেটো নুডলস। ছটপট কম সময়ে স্বল্প কিছু উপকরণে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।